হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহফিজ কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ গাস্ট্রো রিসার্চ গ্রুপ। আমি বি.ফার্ম শেষ করেছি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। তো আজকে আমরা দেখব পাস প্রেডিকশন, কীভাবে পাস প্রেডিকশন করতে হয় বাই ইউজিং পাস অনলাইন ওয়ে টু ড্রাগ সার্ভার দিয়ে। এটা একটা সার্ভার বেসিস প্রেডিকশন। তো আমরা দেখি। ফার্স্টে আমরা কাজে রাখে আমরা একটু থিওরি বা পাস প্রেডিকশনটা আসলে কী এটা একটু আমরা দেখি। পাস প্রেডিকশন, এটার পুরো নাম হচ্ছে প্রেডিকশন অফ অ্যাক্টিভিটি স্পেকট্রা ফর বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তো আসলে পাস প্রেডিকশনটা আসলে কীভাবে কাজ করে, এটা এসএআর মাধ্যমে কাজ করে। এসএআর মানে হচ্ছে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। পাস prediction is based on SAR analysis of the training set containing more than 35,000 compounds which have more than 500 kinds of biological activity. Computer system pass prediction, prediction of activity spectra for substances predicts simultaneously several hundreds of biological activities, pharmacological main and side effects, mechanisms of action, mutagenicity, carcinogenicity, teratogenicity and embryotoxicity. আসলে তাহলে আমরা যদি দেখি রিকোয়ারমেন্ট ফর এ কম্পিউটার প্রোগ্রাম ইভালুয়েটেড বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্রোফাইলস স্পেকট্রা, এটা আসলে তাহলে পাঁচটা কীভাবে কাজ করে। এটা প্রেডিক্ট করে আইডিয়ালি অল নন অ্যাক্টিভিটি। আমি কোনো আননোন অ্যাক্টিভিটি এর দ্বারা প্রেডিক্ট করতে পারবো না। যে সকল অ্যাক্টিভিটিগুলো আমরা জানি এবং স্ট্রাকচারের সাথে ওই অ্যাক্টিভিটিগুলোকে রিলেটেড করা যায়, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে পেতে পারি। প্রেডিকশন অন দ্য বেসিস অফ স্ট্রাকচারাল ফর্মুলা, এটা এসডিএফ বা মোল ফাইল আমরা এটা পরে দেখব যে আসলে কোন ফরম্যাটটা আমরা আমাদের এই টেস্টের জন্য ইউজ করব। এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, খুব ইজি অ্যান্ড পসিবিলিটি অফ ট্রেনিং উইথ এ নিউ ডাটা, আমরা একটা নতুন ডাটা পেতে পারি। প্রসিডিউর অফ দ্য প্রেডিকশন, পাস প্রেডিকশন। প্রথমে আমরা প্রথমে পাবকেম থেকে কোনো একটা স্ট্রাকচার নিব, পাস অনলাইনে যাব এবং গো প্রেডিকশনে গিয়ে সেখানে লগ ইন করবো এবং লগ ইন করার পরে আমরা কম্পাউন্ডটা এর ভিতরে ইনপুট করব এবং ফাইনালি আমরা প্রেডিকশন পাবো। এবং এখানের মধ্যে এই যে দুটা সার্ভার ইউজ করা হয়, পাবকেম ইউজ করা হয় কম্পাউন্ড নামানোর জন্য, কম্পাউন্ড স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্মেলসের জন্য, এবং পাস প্রেডিকশন এই ওয়েবসাইট দ্বারা পাস প্রেডিকশনটা করা হয়। চলুন আমরা দেখি। সাপোজ আমরা কোনো একটা কম্পাউন্ড, সাপোজ ধরলাম মাকারানজিন, এটা একটা ফাইটো কম্পাউন্ডস। কম্পাউন্ডটা দিয়ে কাজ করব, এর পাস প্রেডিকশন করব। এর জন্য আমাদেরকে প্রথমে পাবকেমে যেতে হবে, মাকারানজিনে আমরা এটা সার্চ করলাম, আমরা মাকারানজিন পেয়ে গেলাম। তো মাকারানজিনের ভিতরে আমরা এন্ট্রি করলাম। মাকারানজিন থেকে আমরা এই 2D স্ট্রাকচারের এই ডাউনলোড অপশনে গিয়ে এসডিএফ ফাইল, ওখানে যেহেতু দিয়ে আছে যে এসডিএফ ফাইল বা মোল ফাইল দিয়ে কাজ করা হয়, তো আমরা এটা সেভ করব। ওকে, এটা সেভ করে ফোল্ডারে গিয়ে মাকারানজিন নাম দিয়ে সেভ করব। ওকে করে ওকে আমরা আমার ডেস্কটপে নিয়ে যাব, রাখলাম। তো এরপর আমাদেরকে যেতে হবে পাস প্রেডিকশন। আমরা যদি গুগলে সার্চ করি পাস প্রেডিকশন, তখনই আমরা পাস প্রেডিকশনের যে সার্ভার বেসিস সার্ভিস এটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে পাস অনলাইন ওয়ে টু ড্রাগ। এটা আমরা খুললাম। খোলার পরে
এখানে গো প্রেডিকশন বলে একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে পেয়ে যাব, এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নেওয়া হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেহেতু আমি রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছি, সুতরাং আমি এই জায়গা থেকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, যেহেতু আমি এই এখানের মধ্যে এন্ট্রি করতে পারবো। আমি আমার নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার করলাম। ওকে, এন্টার করার পরে এখানের মধ্যে একটা অপশন আছে প্রেডিক্ট নিউ কম্পাউন্ড। যেহেতু এর আগে এই কম্পাউন্ডটি প্রেডিক্ট করা হয়নি, সেহেতু আমরা এই প্রেডিক্ট নিউ কম্পাউন্ড দিয়ে প্রেডিক্ট করতে পারি। প্রেডিকশন তিনটা প্রসেসে করা যায়। একটা হচ্ছে ক্যানোনিক্যাল স্মাইলস দিয়ে, একটা হচ্ছে মোল ফাইল বা এসডিএফ ফাইল দিয়ে, আর একটা হচ্ছে মার্ভিন জিএস দিয়ে। তো প্রথমে আমরা মোল ফাইল বা এসডিএফ ফাইল দিয়ে দেখি। এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে গিয়ে ডেস্কটপ থেকে মাকার ইঞ্জিনটি খুঁজে নিব। মাকার ইঞ্জিনটা আমরা পেয়ে গেলাম, ওইটা ওপেন করলাম। ওপেন করে জাস্ট গেট প্রেডিক্টকে ক্লিক করলাম। আচ্ছা, প্রেডিকশন করার পরে এখানের মধ্যে রেজাল্টটা দিয়ে আছে। এখানে তাদের অ্যাক্টিভিটিটা দুইটা ভ্যালু দিয়ে প্রকাশ করা হলো। প্রথমটা হচ্ছে পিএ ভ্যালু, যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি, এবং আরেকটি হচ্ছে পিআই ভ্যালু, যেটার মিনিং হচ্ছে প্রবাবিলিটি অফ ইনঅ্যাক্টিভিটি। যেহেতু এটা একটা প্রবাবিলিটি ভ্যালু, সেই জন্য অবশ্যই তাদের মান একের ভিতরে হবে, কোনো সময় একের বাইরে যেতে পারবে না। যেহেতু আমরা জানি প্রবাবিলিটির মান 0 থেকে 1-এর ভিতরে হয়। বা তো এখানের মধ্যে যেমন আমরা যদি বলতে চাই কম্পাউন্ডের মেমব্রেন ইন্টিগ্রিটি অ্যাগনিস্ট কত, আমরা এর প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি এবং প্রবাবিলিটি অফ ইনঅ্যাক্টিভিটির ভ্যালু পাবো। ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং যেহেতু 0.945 প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি, তা আমরা এটা বলতেই পারি যে এটার অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট অনেক বেশি, এটা বলা যায়। সাধারণত যে সকল প্ল্যান্ট কম্পাউন্ডের পিএ ভ্যালু 0.7-এর চেয়ে ভালো হয়, তাদের ধরা হয়েছে তারা খুব ভালো এফেক্ট দিচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। আরেকটা প্রসেসে আমরা প্রেডিকশনটা করতে পারবো, এটা হচ্ছে স্মাইলসের মাধ্যমে। স্মাইলসের মাধ্যমে করার জন্য আমাদেরকে প্রথমে পাবক্যামে যেতে হবে। পাবক্যাম থেকে আমাদেরকে এই ক্যানোনিক্যাল স্মাইলটি কপি করে নিতে হবে। আমরা কপি করে নিলাম। এরপরে আমরা এখানে স্মাইলটি ক্লিক করে গেট প্রেডিকশন দিলাম। এই তো আমরা সেই ঠিক একই রেজাল্টটাই পেলাম। ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং সেই 0.945 প্রবাবিলিটি অফ অ্যাক্টিভিটি। তো আমি এখানে স্মাইলস বা মোল ফাইল বা এসডি ফাইল যে কোনো দিই না কেন, আমি সেম রেজাল্টই পাবো, এবং আমরা এখান থেকে আমরা আমাদের পেপারের কাজ করতে পারবো খুব সহজেই। ওকে, এভাবেই আমরা কাজটা শেষ করলে পাস প্রেডিকশনের মাধ্যমে বিভিন্ন কম্পাউন্ডের কতটুকু সে এফেক্ট দিবে এটা প্রেডিকশন করতে হবে। আমরা পুরোপুরি হয়তো বলতে পারবো না সে এই নির্দিষ্ট এফেক্টই দিবে, কিন্তু আমরা কোনো একটা কাজ শুরু করার আগে প্রেডিকশন হিসাবে এই পাস প্রেডিকশনটি ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।